কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের এক মামলায় জামিন, অন্য মামলায় নামঞ্জুর। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবদল নেতা মোহাম্মদ মোতালেব হোসেনকে দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে জামিন দিলেও অপরটিতে জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে দুইটি মামলায় জামিন আবেদন করা হলে বিজ্ঞ আদালত একটি মামলায় জামিন মঞ্জুর করেন এবং অন্য মামলায় জামিন নামঞ্জুর করেন। নামঞ্জুর হওয়া মামলায় মোহাম্মদ মোতালেব হোসেন ও সেলিম মিয়াকে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। আমরা দেখতে পাচ্ছি যে সদর দক্ষিণ উপজেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে কুমিল্লা আদালতে একটি হাজিরা দিতে এসেছেন এবং নামঞ্জুর যে আদালত তাকে কুমিল্লা জেলখানায় প্রেরণ করেছে। আমরা তার আইনজীবীর সাথে কথা বলবো। সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে কুমিল্লা দায়রা হয়েছে যে তিনি আইনকে শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজির হয়েছেন। এখন তার আইনজীবীর সাথে কথা বলবো, তিনাকে কেন নামঞ্জুর দিয়ে কুমিল্লা জেলখানায় প্রেরণ করলেন, এই বিষয়ে আপনার বক্তব্য। মাননীয় মহামান্য হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৬ সপ্তাহ জামিন শেষ হওয়ার পরে আজকে বিজ্ঞ আদালতে জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজির হওয়ার পরে আজকে লার্নেট কোর্ট দুইটা মামলার একটি মামলা থেকে সবাইকেই জামিন প্রদান করেন এবং অপর যে মামলাটি পুলিশ কর্তৃক বাদী হয়ে করা হয়েছে ওই মামলা থেকে 4 জন আসামিকে জামিন প্রদান করা হয় এবং 2 জন আসামিকে সিডব্লিউতে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা এটা নিয়ে পরবর্তীতে আবার জামিনের জন্য